ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের জিওগ্রাফির বিষয় হিসাবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ ও ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমস্ত কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের আবহাওয়া ও জলবায়ু থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার এবং পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের পরীক্ষার আগে সাজেশানও দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের আবহাওয়া ও জলবায়ু থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। বায়ুমণ্ডলের উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায়? এটা হবে ধূলিকণা। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার পরিলক্ষিত হয়, এটা হবে ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ারে। রাসায়নিক বৈশিষ্ট্য ও গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর সংখ্যা হবে 2টি। অতি বেগুনি রশ্মি শোষিত হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, ওজোন গহ্বর তৈরি হয়েছে কুমেরু অঞ্চলে। ওজোন ধ্বংসকারী মূল গ্যাস হলো CFS। বেতার বা রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। নেক্সট, প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলের যে স্তরে সর্বাধিক ধূলিকণা ও জলীয় বাষ্প পাওয়া যায়, এটা হবে ট্রপোস্ফিয়ারে। জেট বায়ু প্রভাবিত হয় উচ্চ ট্রপোস্ফিয়ারে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককে, হচ্ছে ডবসন। শান্তমণ্ডল বলা হয় বায়ুমণ্ডলের যে স্তরকে, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারকে। খ, অমিল উপাদান কোনটি? এটা হবে N2। খ, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানাটি হলো স্ট্র্যাটোস্পস, এটা হবে খ। মহাকাশ স্টেশন অবস্থান করে এক্সোস্ফিয়ারে। গ, যেটি বায়ুমণ্ডলের স্থায়ী গ্যাস নয়, CO2। ওজোন গহ্বর সৃষ্টিতে দায়ী গ্যাসটি হলো ফেয়ন। নৈশদ্যুতি মেঘ যে স্তরে দেখা যায়, এটা হবে মেসোস্ফিয়ারে। অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত গ্যাস বা ওজোন ধ্বংসের দায়ী, এটা হবে ব্রোমিন। নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন। বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব যে স্তরে দেখা যায়, এটা হবে ট্রপোস্ফিয়ারে। উষা ও গোধূলি সৃষ্টি হয় যে বায়ুমণ্ডলীয় উপাদানের উপস্থিতির কারণে, এটা হবে ধূলিকণা। আচ্ছা বন্ধুরা, আশা করি আজকে তোমরা আবহাওয়া ও জলবায়ু থেকে কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে মানব ভূগোলের যে পরিধি ও বিষয়বস্তু আছে, সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।